হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বললেন, বান্দারি তুমি যদি শিরিক না করো, শিরিক ব্যতীত বান্দা তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও যুবক ভাইরাম, ও আপন পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার নবীজি বলেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো যারা গুনাহ করার পরে আমার রবের কাছে বান্দা তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আত-তাইবু যামবি কামাল্লা যামবালা। আমার নবীজি বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে, আমার উম্মত যখন গুনাহ করবে, আমার উম্মত যখন তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দা তওবা করলো, তওবা করার পরে বান্দা আমার দিকে ফিরে আসলো। পৃথিবীর জমিনে কেবল মাত্র সবে মাত্র একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেই রকম তার গুনাহ থাকে না, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তিকে, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ বেগুনাহ মাসুম ব্যক্তি বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সবাই গুনাহগার নাকি? গুনাহগার না? আপনার কি মন খারাপ? হ্যাঁ, আমার তো বাড়ি মাহিগঞ্জ, আমি আপনাদের খতিব, আমাকে তো সবাই চেনার কথা। তো সবাই কেমন আছেন? মন খারাপ নাকি আবার? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যে অনেক মানুষ আছে নিজেরা আমল করে, এরপরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটা জাহান্নামী, ওই ব্যক্তিটা জাহান্নামী। কারণ হলো আখলিস দীনাকা ইখফিকাল আমালুল কলিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন খালেস নিয়তে আমার রবের কাছে তওবা করে, আমার রবের কাছে তওবা করে, খাঁটি নিয়তে আমল করে, আল্লাহ বলেন আমলটা তার ছোট হোক, এই ছোট আমলটাই তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ টেনে টেনে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে যদি বান্দার খালেস নিয়ত থাকে, যদি বান্দার খালেস নিয়ত থাকে। আর যদি আমলটা ছোট হয়, এই ছোট্ট আমলটি বান্দাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ
ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছে, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে রে মুসলমান। ও মুসলমান ইমানদার, আমি এতক্ষণ জিনার আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম দিয়া আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা হোক, আমার বান্দি হোক, আমার বান্দা যদি জিনার কাজ করে, আমার বান্দি যদি অবিবাহিত হয়, আমার বান্দা যদি বিবাহিত হয়, তাহলে বান্দার জন্য শাস্তি কি আছে, বান্দির জন্য শাস্তি কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম দিয়ে আল্লাহ বান্দারে বুঝাইলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তোমারে কিসে ধরল? এ বান্দা, তোমারে কিসে ধরেছে? আমার শরণ থেকে, আমার নামাজ থেকে, আমার তসবিহ তাহলিল থেকে বান্দারে কে তোরে আমার থেকে দূরে সরায়া দিছে? ও মুসলমান ইমানদার, এই বর্তমান যুগে নারী পুরুষের ভিতরে পরকীয়া এতই বেড়ে গেছে। মুসলমান ইমানদার, ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান ইমানদার, বর্তমানে ভার্সিটির ভিতরে ছেলে এবং মেয়ের ভিতরে এমন অবৈধ ভালোবাসা জন্মে গেছে। মুসলমান ইমানদার, তাদের দেহ পর্যন্ত ছেলেরা ভোগ করে খায়, আর ওই মেয়েগুলি মনে করে, ও বোন, আমি তোমাকে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন জেনাকার নারী, কোন ব্যভিচারিণী নারী, কোন জেনাকার পুরুষ, কোন জেনাকার পুরুষ নেককার বিবি কখনোই পাইতে পারে না। আর জেনাকার নারী কখনোই নেককার ইন্টেক স্বামী পাইতে পারে না। আল্লাহ মুমিনদের জন্য জেনাকারিনী নারী আল্লাহ হারাম করে দিছেন।